নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গীতাস হোমটাউনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা থেকে কি করলাম এই ব্লগে তুলে ধরেছি। আশা করব এই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে। তবে খুব বেশি ব্লগটা আমি বড় করিনি, কারণ কি সকাল থেকে দুপুর অবধি যেটুকু হয়েছে সেটুকুই করতে পেরেছি। তারপরে অর্চি চলে আসে স্কুল থেকে, ওর পড়াশোনা থাকে, তো ওর সামনে ফোন ঘাটাঘাটি খুব একটা বেশি আমি করি না। তো সকালবেলা ওকে স্কুলে দিয়ে এসে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, এই রুম ওই রুম দুটো রুমেরই। কিন্তু কালকে রাত্রেবেলা কিছু জামা কাপড় মেলা ছিল, সেটাকে রাত্রেবেলা আমরা কি করি, ঘরের মধ্যে জামা কাপড়টা মিলে দিই, রাত্রে বাইরে মিলতে নেই, এটা আমরা ছোট থেকেই শুনে এসেছি। তো সেই জন্য জামা কাপড়টা রাত্রেবেলা ঘরে মিলেছিলাম, সকালে উঠে একটু বাইরে মিলে রোদটা দিয়ে নিলাম, এবার উঠিয়ে রেখে দিয়েছি। আর আজকে বাজারে গিয়ে দেখলাম মান কচু বিক্রি হচ্ছে, তো সেই জন্য প্রথমবার মান কচু নিয়ে এসেছি। যখন বারাসাতে থাকতাম তখন মানকচু বানাতাম, এক দুবার বানিয়েছি মানকচু, আবার এখানে প্রথম বানালাম। তো এখানে সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর মানকচুটাকে এভাবে কেটে নিয়েছি, এবার এটাকে তেলে ভেজে নিয়েছি। আর ওদিকে সিদ্ধ হতে দিলাম মানকচুটা, এখানে আমি একটু টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, আর ডাল আর টমেটো প্রেসারে সেদ্ধ করেছি। টমেটোটার জন্য প্রথমে সর্ষে ফোড়ন, নুন দিয়ে টমেটোটাকে ভালো করে এর মধ্যে গলিয়ে দিয়েছিলাম, এর ওপর থেকে দিয়ে দিয়েছি আমসত্ত্ব, খেজুর আর চিনি, ব্যাস এটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর ডাল ওদিকে সিদ্ধ করেছিলাম টমেটো দিয়ে, তো টক ডালগুলো সাধারণত সর্ষে ফোড়নে বেশি ভালো লাগে, তো হলুদ দিয়ে নুন দিয়ে একটু ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নিয়ে নামিয়ে নিয়েছি। ওদিকে মানকচু প্রায় সেদ্ধ হওয়ার মুখে, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সর্ষে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা মানকচুর মধ্যে দিয়ে দিচ্ছি। মানকচুটা দেখবেন কিন্তু সর্ষে দিয়ে খেতে বেশ ভালো লাগে, অনেকে বাটাও খায়, কিন্তু এই রেসিপিটা আমি দেখেছি খেতে বেশ ভালো লাগে, আর লাস্টে যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়। আর বেগুন ভাজি আমি সবসময় বেশ অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে ভাজি, তাতে তেলটা একটু কম লাগে। আর আমি এটা আমাদের এখানে সামনে রিলায়েন্স মল আছে, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম ফুলের একটা টাব। তো ছোট্ট ছোট্ট টাবগুলোর মধ্যে এই গাছগুলো যখন বড় হয় খুব একটা ভালো লাগে না, বড় মানে টাব হলে সুন্দর লাগে। তো এই টাবটা আমি রিলায়েন্স মল থেকে নিয়ে এসেছি, তো ভাবলাম যে এর ভেতরে রেখে দেবো। তো একটু মেজারমেন্ট করে দেখলাম, কিন্তু গাছগুলো বাইরে থাকতে থাকতে একটু ধুলোবালি পড়ে যায়, তো সেটাকে যদি মাঝে মাঝে ধুয়ে নেওয়া হয় খুব ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু বেশ ভালো লাগছে, হোয়াইট কালারের যখন বড় টাবের মধ্যে দিলাম, এই প্ল্যান্টটা কিন্তু ঘরের শোটা আরও বৃদ্ধি করে দিয়েছে। আমি শুনেছি নাকি শোয়ার ঘরে মানে কোনো গাছ লাগাতে নেই বা কিছু, তাই জন্য আমি বেলকানিতেই লাগিয়ে দিয়েছি এটা। এটা কিন্তু বেশ সুন্দর শ্রীবৃদ্ধি করে ঘরের। তো এবার উঠছি চলে এসছে, এবার খাবার বেড়ে নেবো, কারণ কি আসার পরে বেশি টাইম ওয়েস্ট করি না, তাই জন্য আসার পরে বলিস তাড়াতাড়ি তুই স্নান কর। ওর কিছুদিন পরেই আবার পরীক্ষাও চলে আসছে, ওদের মক টেস্ট হলো, মক টেস্টের পরে ফাইনাল টেস্ট এই মাত্র 10-12 দিনের মাথাতেই আছে। তো সেই জন্য ওকে এসে বলি তুই দেরি করিস না, বাচ্চা তো, বাচ্চাদের একটু মন হয় যে এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিই আসার পরেই, যাতে টাইম ওয়েস্ট না হয়। খাবার বেড়ে দিয়েছি, এবার খেয়ে নেব আমরা। আর বাচ্চাদেরকে আপনি যা শেখাবেন সেটুকুই শিখবে, আর আমাদের মাদের কিন্তু খুবই উচিত বাচ্চারা যতক্ষণ টাইম বাড়িতে থাকবে তাদেরকে পুরো মানে সময়টা দেওয়া, তাহলে ওদের ভবিষ্যৎ আরও ভালো হবে। তো আজকে এই দেখুন এটা হয়েছে টমেটো দিয়ে ডাল, এখানে বেগুন ভাজা, একটু খরা টাইপের ভাজা, আমাদের বাড়িতে ভালোবাসে, এখানে টমেটোর চাটনি আর কচু। আজ মঙ্গলবার নিরামিষ, তাই জন্য এই রেসিপি। আর উঠছি স্কুল থেকে আসার পরে ও পুজো দেয়, প্রণাম করে, মানে যেহেতু ওর পৈতে হয়েছে সেহেতু ওকে গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, সেটা আগেও পুজো করতো কিন্তু পৈতের পরে বেশি করে। ও ছোটো থেকেই পুজো টুজো করতে খুবই ভালোবাসে, তো সেই জন্য ওর এই ন্যাকটা বরাবর থেকেই গেছে। তো আজকে প্রথমবার মানকচু ওরছি প্রথমবার টেস্ট করবে, দেখি ওকে দিয়ে ওর কেমন রিয়াকশন। খেতে বস, চুলটা ঠিক কর, ওই বা হাতে করে শ্যাম্পু লাগিয়ে, ঠিক আছে খেয়ে নাও। আগে বেগুন ভেজে দিই খাও, দিয়ে আবার দিচ্ছি অন্য কিছু। হ্যাঁ, এইখানে মান কচু বানিয়েছি পুরো ভালোভাবে, এটা প্রথমবার তুই খাচ্ছিস, তুই কোনোদিন খাসনি, প্রথমবার বানিয়েছি এটা, বাড়ার সাথে থাকতে বানিয়েছিলাম প্রথম, এখন বানালাম। আর এখানে টমেটো দিয়ে ডাল বানিয়েছি, তোর ফেভারিট তাই তো, দেখি দিয়ে ডাল খেতে চাইবে না, আজকে বানিয়েছি।